আমি শামিম কিস্তির স্যার অপারেশন চলাকালীন রুগীর কাছ থেকে কিস্তি আদায় করছি। আর তোমার বাপের তো সামান্য মাথা পারছে না কমাল পারছে, এটা দেওয়ার টাইম আছে, কিস্তি দাও। এই তো কইতে না কইতেই আবিল্লি হাজির। হ্যাঁ না পছন্দ করম, এর লাগে ডাব গাছ উঠছিলাম ডাব খাবার, উঠটাই দেখি এই বড় সাপ। এরপর আমার কিছু মন নাই, আমি হ্যাঁ গো আব্বা, ওটা আমার প্রথম ভাবি না, ওটা আমার প্রথম আম্মা। কাম সারছে, কিস্তি লাই পড়ছে। আব্বা আব্বা কই গেলেন? কিস্তির ছাড়াইতে ছাড়া ব্যবস্থা করুন। কি হয়েছে গেন্দা? কিস্তি ছাড়াইতেছে? কি করুন দাদা লেন গেন্দা? আমার তো মাথা কিছু বুদ্ধি আইতেছে না, কিছু কষ্ট কে গেন্দা, আমার তো কোনো বুদ্ধি আইতেছে না মাথা। আব্বা বুঝাটা ভাই জানে খেলে আমার সাথে অভিনয় করে দেন। এই কিস্তি, এই কিস্তি, কিস্তি, এই মতিন ভাই কিস্তি ঠেড়া তাড়াতাড়ি ভাই করেন তো। স্যার আপনার কি আক্কেল জ্ঞান নাই? আপনার কি বিবেক নাই? আমার বাপটা মাথা ফাইটা বই হয়েছে, আমি কিস্তি নিবার আইছুন। আহারে কেমনে আমি আহারে কই কে? আমি হইতেছি কিস্তির স্যার, আমার মতে আহারে মানে না। আমি শামিম কিস্তির স্যার অপারেশন চলাকালীন রুগীর কাছ থেকে কিস্তি আদায় করছি। আর তোমার বাপের তো সামান্য মাথা পারছে না কমাল পারছে, এটা দেওয়ার টাইম আছে, কিস্তি দাও। এই মতিন ভাই কিস্তিতে আর দেন, এত কাহিনী দেওয়ার দরকার নাই, তাদের কিস্তিটা আদায় করুন। মতিন ভাই এটা আবার কোন লোক? এই নামের তো আমি কারোর চিনলাম না। উনি কি মার্ডারের আসামি? এই মতিন ভাই আপনি কি আমার সাথে মস্করা করেন? আমি কি আপনার বিয়া লাগি কিস্তি চাইছি, কিস্তি দেন। আর আপনি তো বেকল কম না, দেখতেছেন আমার আব্বার মাথা ফাটা গেছে গা, মাথা ফাটার কারণে স্মৃতি শক্তি আড়ে আসছে, তারপর আপনি কিস্তি নিবার আইছুন। অরে গেন্দা তুই একবার সত্য কথা কইছ। এ মতিন ভাই আপনার বলে স্মৃতি শক্তি হারে গেছে, তাইলে আপনার পুলারে কেমনে করে চিনলেন? এটা তো আমার পোলা না, এটা আমার ছোট ভাই। কিরে বেটা তুই কেডা? আর তোর নামটা কি জানি? ভাই আমার নাম শামিম, কিস্তির স্যার, শেফালি ব্যাংকের। হ্যাঁ পালি, ওটা তো তোর প্রথম ভাবি। হ্যাঁ গো আব্বা, ওটা আমার প্রথম ভাবি না, ওটা আমার প্রথম আম্মা। দূর মিয়া, আপনারা দুজন আছেন ভাবি আর আম্মার তালে। আমি কিস্তির স্যার, কিস্তি নিবার আইছি, আমার কিস্তিটা বুঝাই দেন। আগো স্যার বিশ্বাস করুন, আমার আব্বার আসলে মাথা ফাইটা স্মৃতি শক্তি হারা গেছে, দেখতেছেন না আমার, আমি একমাত্র বলা আমারে ভাই ডাকতেছে। আচ্ছা সবাই বিশ্বাস করলাম। মতিন ভাই আপনি কইন তো আপনার মাথাটা কেমন করে ফাটছে? দেন না পছন্দ করম, এর লাগে ডাব গাছ উঠছিলাম ডাব খাবার, উঠটাই দেখি এই বড় সাপ। এরপর আমার কিছু মন নাই, আমি কি করবেন স্যার, এই সপ্তাহ মানে নেন গা। মানে ভাই করেন কিস্তি নিবার আইলে বাহানার অভাব নাই, তুল বাসুন তো বাচ্চা ডাক্তার তো অরণ্য জায়গা যাই মুরাদ ধরেন যাই উমনো কিস্তি দিব। শালার সাইকেল, সাইকেল চলা আমার ছাগলের নালা। কে ঘুরার নালা চালাবাস না? হ্যাঁ তেল দিয়ে আজকে আরে ভোল্টে আলাইছি। আজকে কি বে ঘুরে? হ্যাঁ আজকে আরে পিছলা পিছলা করে আলাইছি। এ মুরাদ ভাই কিস্তিটা দেন। এই তো কইতে না কইতেই আবিল্লি হাজির। ভাই আল্লাহর হস্তে কিস্তিটা দিয়ে দেন, খুব কষ্ট হয়ে গেছে ভাই আমার। কিস্তির টেহা তো তুই লেখায় হারাই দিছি, অন্ত কিস্তি লায় পড়ছে। যাক বুদ্ধি শুদ্ধি করিয়া জানডা কোন রং রক্ষা করি ভাই তাই করছে বেটা। যদি এডাবার মুখটা খুলে মান সম্মান শেষ, এলাকার মানুষ বেই কব তুলবার পাইছ কিস্তি দিবার ভাও নাগে, যেমনি হোক বেডারে থুয়া কাটটা করি। হ ভাই আনের তো আমি খুঁজতাছি কিস্তি দিমু সকাল থেকে, যে সাইকেলের ছাগল বানাইলাম, না না ছাগলের সাইকেল বানাইলাম, তেল দিয়া পিছলা পিছলা করলাম, জামু আর আমু আপনার কিস্তি টেয়ারা নিয়ে করবো। আপনি একটু বাবার হবেন না ভাই, একটু নিবন আমি যাই টেয়ারা নিয়ে করি। হ্যাঁ ভাই আপনি যে সিয়ারটা মতো বোন, আমি যামু আর আকল ভাই টেয়ারি দিব, ঠাস করে নিয়ে আপনার দিয়ে দিব। মুরাদ ভাই নানা লোক থাকবে, আমার 1 লাখ কে 10 লাখ দিলে কি কোনো টেনশন আছে? লোক ভালো সলিড লোক। বালা না ছাতা, তোরে আমি কিস্তি টেয়া দিব, তোরে বয় ছিলাম না সারা রাত বসে তুই মঠার গা মঠা, আমি টেহা তো